আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। ওই ঘুম থেকে উঠেছি ওই 6টার মতো বাজে, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 6:30। আর ওইদিকে বাবুকে, ছোট বাবুকে একটু রেডি করে দিয়ে জামা কাপড় পরিয়ে ওকে বাইরে রেখে আসলাম। মানে বাইরে ও খেলা করছে। ও সকাল উঠলেই আর কি গাড়ি লাগে, তাই গাড়ি করে বারান্দায় খেলা করছে। আর ওইদিকে তো বড় ছেলেকে প্রচণ্ড ডাকাডাকি করছি, কিছুতেই উঠছে না। আর এদিকে আমি সকাল সকাল একটু মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি, সারাদিনের জন্য কাজকর্ম করতে অসুবিধা না হয়, তার জন্য আগে চুলটাকে সকাল সকাল ঠিকঠাক করে গুছিয়ে বেঁধে নিচ্ছি, তারপরে বাসি জামা কাপড় ছাড়বো। কথা বলতে বলতে তোমাদের সাথে তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তুমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, জানো তো, ওই শ্বশুর বাড়িতে সব মেয়েরাই জানে যে পরিস্থিতিটা কীরকম। এক একজনের বাড়িতে এক এক ধরনের নিয়ম নীতি থাকে, তো প্রত্যেকটা বাড়িতেই আলাদা, প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা, প্রত্যেকটা মানুষের ভালোবাসাও কিন্তু আলাদা। অনেক মেয়েদের শ্বশুরবাড়ি অনেক ভালো, প্রচণ্ড ভালো ব্যবহার করে, অনেক মেয়েদের মতো যত্ন করে, মেয়ের মতো আগলে রাখে তার ছেলের বউকে। অনেক মেয়ের শ্বশুরবাড়িতে কিন্তু অনেক মেয়েদেরই কিন্তু অত্যাচারী হতে হয়, হয়তো স্বামীর দিক দিয়ে হয় বা কোনো শ্বশুর শাশুড়ি বা পারিবারিক অনেক নানান ধরনের সমস্যা হয়ে থাকে। তো শ্বশুরবাড়িতে তুমি যতই ভালো হয়ে থাকো না কেন, যতই তুমি ওদের সংসারের জন্য তুমি কান্নাকাটি করে সব কিছু করে শেষ করে দেও না কেন, নিজের জীবনটা নাকি শেষ করে দেও, তারপরেও তোমাকে একটা কথাই বলবে দিনের শেষে, তুমি সারাদিন কি করো? তুমি তো তেমন কিছুই করো না, তুমি তো না করলেই বাঁচো। এই কথাটা কিন্তু শুনতে হবেই, এটা কিন্তু সত্যি কথা। প্রত্যেকটা মেয়ে জানে যারা বউ হয়ে শ্বশুরবাড়িতে গিয়েছে। তো যাদের, আমি সবাইকে বলছি না, অনেক পরিবার কিন্তু ভালো, অনেক পরিবার খারাপ, সবার মাঝখান দিয়ে আমি এই কথাগুলো বলছি। সবার পরিবার সবাই কিন্তু আবার মাইন্ডে নিও না, আমি সবাইকে বলিনি। যারা ওরকম ব্যবহার করে তাদেরকেই আমি একমাত্র উদ্দেশ্য করে বলছি। দেখো, একটা মেয়ে কিন্তু সব স্বপ্ন, আশা, ভরসা সব কিছু নিয়ে তোমাদের কাছে আসে ভালোবাসার জন্য। তোমরা যতটা ভালোবাসা দিয়ে রাখবে, ওরা একটা মেয়েও কিন্তু চাবে ওর জন্য ভালোবাসার মর্যাদাটা রাখে। যেমন তুমি ভালোবাসা দিবে, তুমি তেমনই ভালোবাসা পাবে। যার সাথে যেমন ব্যবহার করবে তুমি তেমন ব্যবহার পাবে, এটা সবাই জানে। একটা মেয়ে কিসের জন্য আসে? একটু ভালোবাসা, একটু ভালো ব্যবহার, সেটা পাওয়ার জন্যই কিন্তু মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা করে, না একটু ভালো থাকার চেষ্টা করে। মা বাপ দাদা দিদি আত্মীয় স্বজন রেখে একটা পরের বাড়িতে আসে যেন একটু ভালো থাকে, ভালো খায়, ভালো পড়ে। এটুকুই তো চায় একটা মেয়ে জীবনে, আর তো কিছু চায় না, বলো। তারপরে এমন কিছু কিছু শ্বশুরবাড়ি আছে যে মেয়েদের অত্যাচার সহ্য করতে হয়, নির্যাতন সহ্য করতে হয়। যেমন কি আমার বান্ধবীর উপর দিয়ে যা চলছে, আর কি বলবো তোমাদের, একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কি অবস্থা। তো আরে অনেক কিছু হয়ে গেছে, সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি হয়েছে। ওর স্বামীর একটা মানে ও জানতে পেরেছে। তো যাই হোক, জানো তো আজকের ব্লগ জানো বেশি কন্টিনিউ করতে পারিনি, আমার সব ভিডিও ক্লিপ জানো কেন জানো সেভ হয়নি। এত মনটা খারাপ লাগছিল, কি আর বলবো তোমাদের সাথে। যখন আমি ভিডিও এডিট করতে এসেছি, এসে দেখি কি অবস্থা। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম, অনেক কিছুই বললাম, বলতে বলতে কিন্তু আমার সংসারের সকালের আশিপাশি কাজ কিন্তু দেখো প্রায় কমপ্লিট। প্রথমে সকালে উঠে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করলাম, যেহেতু বাবু ঘুমিয়ে আছে। ওকে বললাম যে তুই সকালে উঠিস নাই তো, কিন্তু বিছনাপত্র তুই ঠিকঠাক করবি। আমি কিন্তু চলে গেলাম রান্নাঘরে গেলে একদম রান্নাঘরের কাজ একদম কমপ্লিট করে আমি কিন্তু বের হব।
একবার ঢুকলে রান্নাঘরে আমি সম্পূর্ণ শেষ করে তারপরেই বের হই। যাই হোক, ওইদিকে সব কিছু ক্লিন করে এখন চলে আসলাম এই যে রান্নাঘরে। রান্নার এই যে একটু খালি পেটে জল খেয়ে নিচ্ছি, এটা আমি খাই প্রতিদিনই, তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করি। যাই হোক, ওইদিকে আবার একটু চা করে দিলাম, মানে চা বসিয়ে দিলাম ছেলের জন্য লাল চা, আর এদিকে আমার জন্য দুধ চা। তো ছেলেকে ও ছেলে বলছে যে আমি একটু লাল চা খাবো আজকে, তো ওকে একটু লাল চা করে দিলাম, আর এদিকে আমার জন্য দুধ চা করে নিলাম। আর এদিকে যেহেতু ছেলের পরীক্ষা চলছে, তোমাদেরকে আগের ব্লগে বললাম, তাই এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিচ্ছি। দুপুরের আর সকালের রান্নাটা একসাথেই বসিয়ে দিচ্ছি। একটু ভাত করব আর তার সাথে একটু ডিম আলু দিয়ে ঝোল করব। আর জানো তো, আমি ঘরের যেগুলো গুছ গাছের কাজ করেছিলাম, ভিডিওটা ক্লিপ নিয়েছি, একটা ভিডিও ক্লিপ যেন সেভ হয়নি। কি জানো, হয়তো স্টোরি ফুল ছিল, হয়তো কিছু একটা হয়েছে, আমার কোনো ভিডিও সেভ হয়নি। আজকের ব্লগটা বেশি কন্টিনিউ করতে পারিনি। তো এই ছিল আজকের ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঘরের সমস্ত কাজবাজ আমি শেষ করে নিয়েছি, গুছগাছ করে ঘরদোর পরিষ্কার করে একদম জামা কাপড় কেচে মেলে দিয়ে নিয়েছি। আর এখন এই যে তারপরে এখন তো আমি কয়দিন পুজো দিচ্ছি না, তাই আর তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছে না কয়দিন ধরে পুজো দেওয়াটা। তো যাই হোক, ওইদিকে আমি সমস্ত কাজবাজ শেষ করে নিয়েছি, বাবুকেও খাইয়ে দিলাম, আর সংসারে যা টুকিটাকি কাজ ছিল সব কিছু সম্পূর্ণ করে নিলাম। এটা ভিডিওর মাধ্যমে, তোমাদের ভয়েস ওভারের মাধ্যমে কিন্তু বলে দিচ্ছি, কিন্তু একটা ভিডিও নিতে পারিনি, মনটা খুব খারাপ লাগলো। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।